তারা আমাদের বসে আছে, সাহায্য করার জন্য ঢুকতেছে। রয়ের লোক খুঁজে পাওয়া যাচ্ছে, বহু রয়ের লোক এই কাজগুলি করতে উৎসাহ দেয়, একটা ঘটনা ঘটায়, আর আমরা এটা চুলকানি সৃষ্টি করি। আমি মনে করি ডক্টর ইউনূসকে কঠিন হইতে হবে। আমরা এই জিনিসটাও বলছি, আমার রাষ্ট্রের জঙ্গি নাম দেওয়ার পরে বিদেশি রাষ্ট্র, একটা ক্ষমতাশালী রাষ্ট্র সেটা মানতে রাজি না, এটা জঙ্গি, এটা টাইট করে আটকাও। কারণ আমার দেশ তো জঙ্গি না, তুমি জঙ্গি বললে হবে। সেই ঘোষণা দিচ্ছে জিয়াউর রহমান, তার বুকের পাটে ওইরকম ছিল, তার তো ঘোষণা দেওয়ার কথা না, সেটা পাকিস্তানের জন্য শপথ করা ছিল, তাকে আমরা সম্মান করতে পারি নাই। এই কালামানিক সে বলছে নাকি সে রাজা, সে আইএসআই মানে আইএসআই চর, কতটা গাদ্দার হইতে পারে। সেটা ঘটছে। আমাদের বাঙালি এমন একটা ক্যারেক্টার, আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়ি ওখানে দেখতে পারে না, সেটা দর্শক কোনো কাজ করবে না, প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। আর ইমোশন হয়ে কেন ফায়ার সার্ভিস গাড়ি দেরি এলো, ফায়ার সার্ভিস গাড়ি ভাঙবে, এটাই হলো বাঙালি। দোষ তো আমাদের পিটানো দরকার প্রত্যেক লোকের। আসলে শিক্ষা ব্যবস্থা ঠিক নাই, ওখানে মনুষ্যত্ব নিয়ম কারণ কিছুই শেখানো হয় না। ওখানে এতদিন শেখানো হয়েছে জাতির জনককে। এই যে আগুন লাগলে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সবাই সাইড দিবে, গাড়ি যাবে, ঘিরে ধরছে, 9 ঘন্টা আটকায় রাখছে। এটা কি কাদের কাজ হয়েছে না? এটা হ্যাডম দেখাইছে ছাত্ররা, এলাকার লোকরা। পানির বোতল বিক্রি করা হয়েছে 600 টাকা, বিক্রি করবে না। কোন জায়গার মানুষ আমরা? সিএনজি 1000 টাকা নিচে যাবে না, এই যাবে না। ও তো মানুষটা জানোয়ার, ও তো জানোয়ার। এই জানোয়ারদের নেতা কারা? এই রাজনীতিবিদ তাদের অনুসারীদের শিক্ষা দেন না, খুশি। এক পার্টি তো বসে আছে, সরকার যত বিপদে পড়বে তত খুশি, আর আদে বাদে রিউমার সরাচ্ছে। সেনাবাহিনী দেখেন তড়িঘড়ি করে গেছে, আমার তো খুব ভালো লাগছে। একটা সেনাবাহিনী তার কাপড়টা খুলে মেয়েটার গায়ে মানে পরাই দিছে। আমার সম্মান সেনাবাহিনীর প্রতি, সেলুট। যে এই বিবেকটা হতো সেনাবাহিনী হয়েছে, নিজের কাপড় শার্টটা খুলে ফেলছে। কই কোনো সিভিলিয়ান তো খুলে নাই, কোনো সিভিলিয়ান তো খুলে নাই। সব দোষ সেনাবাহিনীর, বলার সময় বলবে, আর এরপরে রিউমার সরাইতেছে, উল্টা পাল্টা রিউমার সরাইতেছে। এই আওয়ামী লীগ প্রোপাগান্ডাগুলোকে সাইজ করা উচিত। দেশটা আমাদের, নিয়ম কারণ আমাদের মতো হবে। এই রাজুকের কথাটা বললেন, সকল গন্ডগোল রাজুকের। এখন ডক্টর ইউনূস সরকারকে একের পর এক সমস্যা ফেলতেছে। আরে বাবা, ওইখানে হয়েছে, পরীক্ষা বন্ধ করে নাই, ঠিক আছে, ধৈর্য ধরো, পরীক্ষা পিছাই দিলে তো ইমরান জানে, আমরা খুশি হই, পরীক্ষা পিছাই গেছে। পরীক্ষা পিছাইতেও এত দেরি হলো কেন? এটা তো তাৎক্ষণিক সিদ্ধান্ত। হোক না দেরি আপা, হোক না দেরি, কয়েক ঘন্টা সময় পাইলে তো খুশি থাকার কথা আমার মনে হয়। আমি তো সেটা ধারণ করি। কারণ ছাড়া বিক্ষোভ, হ্যাডম নেতা হইতে হবে। আওয়ামী লীগ যেটা বিস্ফোরা দেশের, চিরতরে এটাকে শেষ করতে হবে, এখন রাখা যাবে না। এই আজকে সচিবালয়ে গেছিলাম আমি, বিশ্বাস করেন গাছ গুলা ভাঙ্গা। এটা কি আমাদের মানে মানুষের জাত? আমরা কোন দেশের লোক? আমরা দেশটা কে চালায়? এই জানোয়ারগুলি পলাই আছে ভারতে, আমরা সেটা নিয়ে কথা বলি না। ভারতে আমরা পুশব্যাক করি না ভারতীয় নাগরিকদের, তারা আমাদের বসে আছে, সাহায্য করার জন্য ঢুকতেছে। রয়ের লোক খুঁজে পাওয়া যাচ্ছে, বহু রয়ের লোক এই কাজগুলি করতে উৎসাহ দেয়, একটা ঘটনা ঘটায়, আর আমরা এটা চুলকানি সৃষ্টি করি। আমি মনে করি ডক্টর ইউনূসকে কঠিন হইতে হবে। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলছি, কঠিন হন। উনিও কি বলবেন, ওনার সাথে 2 জন আইজিপি সাথে, খোদাবক স্যার, বার স্যার, পারতেছেন না। কি পারতেছেন না? উনি বুঝেন না সমস্যা কেমন সমাধান হবে। ওনাদের কথা বলা উচিত সাব ইন্সপেক্টরদের সাথে, যারা আসল জিনিস বুঝে। পুলিশ অফিসে কোনো কাজ করে না, জানেও না, খালি সেলুট দেয়, প্রমোশন পায়, চলে যায় রাজনীতিবিদের সাথে। সমস্যা সব জিনিস বুঝে সাব ইন্সপেক্টর, ওনাদের সাথে কথা বলুক, কিভাবে এলাকা উন্নয়ন করতে হবে, সমস্যা কোথায়। পল্টন থানায় এগুলি সব পড়ছে, কোতোয়ালি থানায় পড়ছে। আরে ভাই, হলে টুস বাড়ান না, প্রতিদিনই তো একটা না কিছু হচ্ছে প্রেস ক্লাবে। না বুঝেন, মাঝখান দিয়ে পুলিশ লোকগুলি মার খেতেছে এখনো। এটা কেমন লাগে? নিজের দেশে পুলিশ কারণ ছাড়া মার খাচ্ছে। দোষ কার? দোষ কি পাইলটের? বিমানটা পড়ে গেছে, দোষ কার? আমি তো জানি না। কারণ ছাড়া বাঙালি এই কাজ করে। আমরা এমন বাঙালি যে গাড়ি পোড়াই দেয় আমাদের, যে গাড়ি আমরা ইম্পোর্ট করে আনি। আর এমন রাষ্ট্র, আমার তাদের রাজনীতির কারণে আমার গাড়ি পড়লো কোনো ক্ষতিপূরণ নাই। আমার গাড়ি যদি রাস্তা ভেঙে পড়ে, আমার কেউ দায় দেনা নিবে না। আচ্ছা, কিন্তু আমি মনে করি, আমার মনে হয় আপা, আওয়ামী লীগ আবার ষড়যন্ত্র করে কোনো জায়গা পাবে, যেটা আমরা বলছে যে পরাজিত শক্তি ষড়যন্ত্র তো করছেই সারাক্ষণ। আপা, আমাদেরকে শক্তি আবার ঐক্য আসতে হবে।
এই ছাত্র জনতা এই ভুল করছে, রাজনীতি দল বানায় এনসিপি, এটা না করলে ভালো হইতো। এখন বাংলাদেশ আছে, আরেকটা করতেছে রিফর্ম বাংলাদেশ, এদের সবাই মিলে আমাদের দাঁড়াইতে হবে রাষ্ট্রের জন্য। এই রাষ্ট্র আমাদের, এই রাষ্ট্র আওয়ামী লীগের না। আওয়ামী লীগ কি আমরা জানি, আমি চিনি, সুতরাং আওয়ামী লীগের কোনো প্রশ্নই আসবে না। বিচার হবে, পুঙ্খানুপুঙ্খ বিচার হইতে হবে। এবং চিন্তা করেন কত মানবিক একটা দিক। আজকে আমরা একটা বিষয় উঠেছি, কথা হচ্ছিল আসিফ ভাইয়ের সাথে, এই যে শিকার মানে জঙ্গি নাটক, এটাকে মানে এটাকে পরিষ্কার করতে হবে। আমরা এই জিনিসটাও বলছি, আমার রাষ্ট্রের জঙ্গি নাম দেওয়ার পরে বিদেশি রাষ্ট্র, একটা মানে ক্ষমতাশালী রাষ্ট্র সেটা মানতে রাজি না, এটা জঙ্গি, এটা টাইট করে আটকাও। কারণ আমার দেশ তো জঙ্গি না, তুমি জঙ্গি বললে হবে? সো একটা কমিশন করো, কমিশন করে পরিষ্কার করে আমরা জঙ্গি কিনা। আমরা জঙ্গি রাষ্ট্র না, আমার ধর্ম জঙ্গি বলে না, যারা বলে ওই পেটাকে সাইজ করবো। কারণ ঢালাও ভাবে আওয়ামী লীগ সরকার সবার জঙ্গি বানাইছে। সো একটা কিছু করার জন্য আমরা অনুরোধ করছি আমাদের এক্সারসাইজ ডিফেন্স থেকে, জাস্টিস থেকে আমি হাসান আসিফের বোঝানোর চেষ্টা করি বাস্তবতাটা কি। আমাদের দেশটা শান্তিপ্রিয় দেশ, 12 মাসে 13 পূজা না 14 পূজা, আমাদের ইমরান ভালো জানে। আমরা শান্তিপ্রিয় জাতি, আমরা কখনো এরকম যোদ্ধা জাতীয় না, আমরা যোদ্ধা হয়েছি এই জুলাই বিপ্লবে। সুতরাং এই বিপ্লবটাকে আমি ধারণ করতে হবে। হাসিনা, আওয়ামী লীগ, ভারত এই দেশে চলবে না। আমরা নতুন জঙ্গি বিমান কিনবো, 32টা কেনার কথা ছিল মনে হয়, আমরা 100টা কিনবো। ভারতের নাকের উপর দিয়ে আমরা পরিচালনা করবো, ভয় পাওয়ার কিছু নাই। আমাদের টাকা দিয়ে তো কিনবো, ভারত থেকে অনুমতি নিয়ে আমার জঙ্গি বিমান কিনতে হবে। এই মানসিকতা না থাকে আমার মনে করি রাজনীতি করা উচিত না। দেশটা আবার ঠিক করতে গেলে আমাদের রাজনীতিবিদদের ঠিক করতে হবে, নাহলে দেশ ঠিক হবে না। আমরা সন্ত্রাসী বলেন, চাঁদাবাজি বলেন, চাঁদাবাজির প্রোটোকলটা কি? একটা হলো চুরি আর একটা হলো ডাকাতি, মাঝখানটা হলো চাঁদাবাজি। এই আমাদেরকে আমি মনে করি সকল রাজনীতিবিদ যারা রাজনীতি করবেন, নিজ নিজ সংসদীয় এলাকায় আপনারা বেকারত্ব দূর করার জন্য একটা ইন্ডাস্ট্রি বানান, আপনার ওই লোক দিয়ে কাজ করেন, চাঁদাবাজি বন্ধ করেন। এনাদের আমাদের রাজনীতিবিদদের আমরা সংস্কার না করি, দেশের কোনো সংস্কার করার লাভ নাই। আমি বিমান নিয়ে আমি সরকারকে বলবো কারো প্রতি বিশেষ সুবিধা দেওয়া উচিত না, তাহলে বিতর্কে বলবো, যেটা আমার মধ্যে দেখতেছি এনসিপি নিয়ে। শহীদ জিয়া নিয়ে কোনো কথা বলার অবকাশ বাংলাদেশে কারো নাই। যেই ঘোষণা দেওয়ার কথা ছিল শেখ মুজিবুর রহমানের, এই গাদ্দার লোকটা দেয় নাই, আমাদেরকে বিপদে ফেলে দিচ্ছে 26 মাস রাতে। সেই ঘোষণা দিচ্ছে জিয়া রহমান, তার বুকের পাটে ওইরকম ছিল, তার তো ঘোষণা দেওয়ার কথা না, সেটা পাকিস্তানের জন্য শপথ করা ছিল, তাকে আমরা সম্মান করতে পারি নাই। এই কালামানিক সে বলছে নাকি সে আইএসআই মানে আইএসআই চর, কতটা গাদ্দার হইতে পারে? ওদের শেখ হাসিনা সকল সুযোগ সুবিধা, তার স্বামী চাকরি করতে পাকিস্তান আর্মির সাথে সরকারের সাথে, ওনারাই উচ্চ গলা করে জিয়া রহমানকে অপমানিত করছে। বলে জিয়া আমাদের স্বাধীনতার জন্য ডাক দিছে, তার ঘোষণায় গেছে, ইভেন তা তো দিন দেয় নাই, তার লোকের কেউ জানে, সব ফুর্তি করছে কলকাতায়। এই লোকটাকে অপমান করার অধিকার কারণ নাই, তার কোনো একটা বিষয়ে কিছু বলার অধিকার কারণ নাই। যে বলবে সে রাষ্ট্রদ্রোহী করা উচিত, তাকে রাষ্ট্রদ্রোহী তার মামলা করা উচিত। আমি লজ্জিত যারা জানেন না বা দেখেন নাই, তারা স্বাধীনতাকে অস্বীকার করেন, যে তার বিরুদ্ধে কথা বলেন, তার কোনো বিষয়ে কথা বলার অধিকার কারণ নাই। আমি লজ্জিত কি করলে আমি মনে করি আমাদের সিনিয়রদের তাকে গাইড করা উচিত, জিয়া রহমান সম্বন্ধে বই বানানো উচিত। আমি আরো দুঃখিত সে বলবো, শেখ মুজিবুর নিয়ে লোকজন পিএইচডি করে, শহীদ জিয়া নিয়ে কেউ পিএইচডি করে না। আমাদের বিএনপি লোকদের পিএইচডি করা উচিত শেখ জিয়া রহমান নিয়ে, অনেক কিছু দেশ জানবে, অনেক কিছু শিখবে। দেশপ্রেম কারে বলে জিয়া রহমান শিখে দিয়ে গেছে। ধন্যবাদ।